রান্না করব চালতা আর মাছ দিয়ে একটা টক। আর তার জন্য আমি এখানে মাছ চালতা নিয়ে নিয়েছি, সাথে অন্যান্য উপকরণগুলোও কিন্তু নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল খেই, তার জন্য সরিষার তেল দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু তেল একটু বেশি দিতে হয়, আমি অল্পই দিয়েছি। আর এখন দিয়ে দিলাম রসুন থেতু করে রাখা আর পেঁয়াজ। এটা একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে কিন্তু শুকনা উপকরণগুলো দিব, আই মিন শুকনা মশলা। তার আগে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু সব মশলাগুলাই একটু বেশি করে দিতে হয়, আর না হয় টকটা পাতলা হয়ে যায়, খেতে ভালো লাগবে না। ভালো করে কষিয়ে নিয়ে তারপর মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাও কিন্তু আমি একটু কষিয়ে নিব। মাছটা যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে চালতাটা দিব। এই যে মাছটা কিন্তু আমার কষানো শেষ, আর এখন চালতাটা দিচ্ছি। আর চালতা দেওয়ার আগে কিন্তু অবশ্যই এটাকে একটু থেতু করে নিতে হবে, তাহলেই কিন্তু এর থেকে টকটা ভালো করে বের হবে। আর এখন এত বেশি পানি দিয়ে দিব, মানে কড়াই ভর্তি করে পানি দিয়ে দিব, কারণ এটা অনেকটা পানি জাতীয় আর কি তরকারি। এটা খেতে কিন্তু বেশ মজা হয়, চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন।